মাত্র একটি গল্প পড়ছিলাম, গল্পটা আপনাদের সাথে শেয়ার করছি। এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে রিফ্রেশমেন্টের জন্য পার্শ্ববর্তী একটি গ্রামে সফর করলো। তৎকালীন যুগে কোনো যান্ত্রিক পরিবহন না থাকায় তার একটা গাধাকে বাহন হিসেবে গ্রহণ করলো। বাবা এবং তার ছেলে গাধাটির উপর চড়ে বসে কিছু দূর অতিক্রম করার পর একদল লোক তাদেরকে দেখে বলল, কি নির্দয় এবং পাষণ্ড লোক দুজন, একটা বোবা প্রাণীর উপর তারা দুজন চড়ে বসেছে। একথা শুনে ছেলেটি তৎক্ষণাৎ নেমে পড়ল এবং তার বাবাকে বলল, বাবা তুমি আরোহণ করো এবং আমি পায়ে হেঁটে চলে যাচ্ছি। এভাবে তারা কিছু দূর অতিক্রম করার পর আরেক দল লোক তাদেরকে দেখে বলল, কি পাষণ্ড হৃদয়ের অধিকারী বাবা, তার সন্তানকে পায়ে হেঁটে নিয়ে যাচ্ছে আর সে আরাম আয়েশ করে গাধার পিঠে চলে যাচ্ছে। একথা শুনে বাবার হৃদয়ে আঘাত লাগলো। সে তৎক্ষণাৎ নেমে পড়ে ছেলেকে গাধার উপর চড়ে সে হাঁটতে লাগলো। কিছু দূর অতিক্রম করার পর আরেক দল লোক তাদেরকে দেখে বলল, কি উশৃঙ্খল ছেলেটা, সে তার বয়োজ্যেষ্ঠ পিতাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর সে আরাম আয়েশ করে গাধার পিঠে আরোহণ করে যাচ্ছে। একথা শুনে ছেলের মনে খুব আঘাত লাগলো। সে তৎক্ষণাৎ নেমে পড়ে বাবা এবং ছেলে দুজনেই হাঁটতে শুরু করলো এবং গাধারও হাঁটতে লাগলো। কিছু দূর অতিক্রম করার পর আরেক দল লোক তাদেরকে বলতে লাগলো, কি আকলহীন এবং ব্যাকুল, বাহনযন্ত্র থাকা সত্ত্বেও তারা উভয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। একথা শুনে বাবা এবং ছেলে উভয়ে ভীষণ রাগান্বিত হয়ে গেল। তারা তৎক্ষণাৎ বাজারে গিয়ে গাধাটিকে বিক্রি করে দিল। সুতরাং এই গল্প দ্বারা আমরা যেটা বুঝতে পারি যে পিছু লোক আপনার কিছু বলবে, সুতরাং আপনি যদি তাদের কথায় কান দেন তাহলে কখনো আপনি আপনার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন না।